দোষরের কারণে আমাদের চাকরি গেল। হারুন বিপ্লব আমার চাকরি তুচ্ছ করছে বেনজির আহমেদ। জাতীয় নির্বাচনে ভোট সেন্টারে ডিউটি করছি, এমন ওই টাইমে যুবলীগের এক ছেলে আয়া আমার কাছে থেকে ব্যালট নেওয়া ছিল জোর করিয়া। তখন ওরে আমি ধাক্কা মারলাম, আর আমার কাছে একটা লাঠি ছিল, বাড়িও দিছি। এই ভুল অপরাধ, এই অপরাধের উপরে অ্যাবসেন্ট দিয়ে আমারে এই অ্যাবসেন্টের উপরে 97 সালে আমি চাকরি থেকে আমারে বহিষ্কার করছি। এই যে আওয়ামী লীগের দোষরের কারণে আমাদের চাকরি গেল। আমরা আওয়ামী লীগের শেখ হাসিনার অবৈধ আদেশ মানি নাই। তারা তাদের মতের বিরুদ্ধে যারা আছে তাদেরকে জায়গা জায়গা থেকে লিস্ট করে সেই লিস্ট অনুযায়ী এক একজনকে এক একটা মামলা দিয়ে চাকরিচ্যুত করে। আওয়ামী লীগ ফেসিবাদী সরকারের বিভিন্ন যেমন হারুন বিপ্লব আমার চাকরি তুচ্ছ করছে বেনজির আহমেদ এবং অযৌক্তিক নিঃস্বার্থভাবে মিথ্যাভাবে করছে। এই চাকরিটা আমাদের যে 500 ভিকটিম পুলিশ পরিবার সবারই এরকম ডুব টেস্ট গড় হাজির এবং এই ফেসবুক কমেন্ট এই ছোটোখাটো বিষয় নিয়ে চাকরি তুচ্ছ করে ফেলে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বলে ওইদিকে যাইতে নিছি মানে ভিতরে, কিন্তু আমাদের যাইতে দেয় নাই, পুলিশেরা ব্যারিকেড দিছে, এই কারণে আমরা এখানে অবস্থান করছি। আমাদের দাবি যে আমাদের সবার চাকরি পূর্ণবহাল করে দিতে হবে। দেশ বাড়িতে আমার একটা বাড়িঘর নাই। এত বছর আমি এই কাঁচামালের ব্যবসা বাণিজ্য, যে টুকিটাকি কাঁচামাল আছে ওই শাকসবজি বেচা কিনা করি, যাত্রাবাড়ি এইভাবে কষ্ট ক্লাস করে আর কোনো রকম দিন যাপন করছি আর কি। আমরা আমাদের দাবির যৌক্তিক কারণগুলো তুলে ধরেছিলাম, আমাদের দুঃখ কষ্ট আমরা লিখিতভাবে জানাইছিলাম এবং তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছিলাম। হেডকোয়ার্টার সকল কিছু আশ্বস্ত হয়ে যে আমরা আসলে আমাদের চাহিদাটা বৈধ, তখন আমাদেরকে মিডিয়ার সামনে, জনগণের সামনেই আমাদের যে চাকরি পূর্ণবহালের কমিটির প্রধান সৈয়দ স্যার পুলিশ হেডকোয়ার্টারের হয়ে কথা দিয়েছিল যে আমাদের 80-90% লোকের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমাদেরকে চাকরিতে পূর্ণবহাল করবে খুব তাড়াতাড়ি, এই বলে আবেদন চেয়ে আমাদের আন্দোলনটা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে 1 মাস, 2 মাস, 7 দিন হেডকোয়ার্টার দাঁড়ে দাঁড়ে ঘুরতেই থাকি। দেখেন অনেকেই অসহায়, কিন্তু অনেকেই মানবতার জীবনযাপন করে। একবার হেডকোয়ার্টারে এলে, আমার বাসা থেকে মোহাম্মদপুর থেকে এখানে আইলে যে ভাড়াটা থাকে সেটা অনেক সময় থাকে না। এইভাবে 6টা মাস আমাদের ঘুরালো। ঘুরে এখন কালকে আমরা যখন দেখলাম আমাদের সহ্যের সীমা শেষ, তো হয় বলবে হ্যাঁ, না হলে না। কালকে যখন আমরা অবস্থান নিলাম, আমরা দেখেন প্রথমে যখন 8 তারিখে 8 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত আন্দোলন করেছিলাম, স্থগিত আগ পর্যন্ত আমরা কোনো উশৃঙ্খলতা করিনি, আমরা কোনো অন্যায় করিনি। তাহলে পুলিশ হেডকোয়ার্টারের ভয়টা কোথায় ছিল? ভয়টা ছিল তখন বুঝতে পারতেছি, আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, কারণ পুলিশ হেডকোয়ার্টারে এখনও স্বৈরাচারের বেনজিরের তার আইন, বেনজিরের লালিত পালিত আইনগুলো এখনো বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল বলে আমরা মনে করতেছি।